তাহলে আমরা বুঝলাম কি যে প্রেম কোথা থেকে জন্ম নেয়? প্রেম থেকে জন্ম নেয় হিংসা থেকে। আবার বলি, নিউটন কথাটা বলেছে, ক্রিয়া ইজিক্যাল টু প্রতিক্রিয়া। দোলনাটা যত করে ধাক্কা দেবে, দোলনাটা তোমার কাছে তত জোরে ফিরে। আপনি কাউকে হিংসা করলেন, কেউ না কেউ আপনার হিংসা করবে। আপনি কাউকে প্রেম দিলে কেউ না কেউ আপনার প্রেম দেবে। তাই এই জন্য খারাপ বস্তুগুলো বর্জন করুন। দুঃশাসন এই বস্তু ত্যাগ করতে পারলেন না, খারাপ বস্তুকে বর্জন করে ভালো বস্তু গ্রহণ করতে পারলেন না। তিনি শকুনির সঙ্গ করলেন, তিনি পাণ্ডবের সঙ্গ নিলেন না। তিনি শকুনির সঙ্গ করেছেন, বিদুরের সঙ্গ নিলেন। যে যেমন ব্যক্তি তার সঙ্গে তেমন ব্যক্তি মেশে, আর তা থেকে মানুষের জীবন ক্ষত বিখ্যাত হয়ে যায়। কারোর আবার ভালো জীবনকে রচনা হয় যদি ভালো সঙ্গ করতে পারেন। আমরা সেই জায়গায় যাচ্ছি। গোবিন্দ কিছু বললেন না, নীরবে থাকলো। গোবিন্দ কি করলেন? তখন একটা বস্ত্ররূপ নিয়ে কি করলেন? বস্ত্ররূপ নিয়ে এদিকে দুর্যোধন দুঃশাসন টানছে, আর ওদিকে গোবিন্দ কি করেছিলেন? উত্তর দিন না। বস্ত্র ধারণ করাইছিলেন, দুঃশাসন টানছে। আচ্ছা, দুঃশাসন মনে নেই 10 কাপড় কতক্ষণ টানতে হয়? আচ্ছা, এই জ্ঞান থাকা দরকার তো। 10 কাপড় কতক্ষণ টানতে হয়, কিন্তু টেনেই যাচ্ছে। ওর ব্যক্তির কোনো খেয়াল নেই যে আসলে এই যোগাচ্ছে কে। আমরা সংসার টেনেই যাচ্ছি, আমাদের খেয়াল নেই যে সংসারের ওই পারে আমার এখান থেকে গোবিন্দকে যেতে হবে। এত দূর যাওয়া দরকার না। যদি কি কৃপা করে জানা যায় এই পোশাক পরে এই ভূষণ টেনে শেষ করা যাবে না, যিনি দিচ্ছে তার কাছে আত্মসমর্পণ করা দরকার। তিনি কৃপা করলে এই স্তরে পৌঁছাতে হয়। কিন্তু অজ্ঞান, দুঃশাসন অজ্ঞান, তার ভিতরে চৈতন্য জ্ঞান নেই যে তিনি মনে করছে আমি টেনে শেষ করতে পারবো। আমরাও মনে করছি এ জগতে হিংসা টেনে শেষ করতে পারবো, অট্টলিকা করে শেষ করতে পারবো, কিন্তু শেষ হবে কাদের জন্য? এটা দুঃশাসনের মতো অজ্ঞের জন্য। আমার মতো ব্যক্তি এই পথে ধাবিত, এই জন্য শেষ করা। আমরা এর পরের দৃষ্টিটা দেখছি, সেই জায়গাটি হলো গোবিন্দ ওখানে নীরবে নির্ভীতে এখানে দুঃশাসন, দুর্যোধন এবং যারা সভাকক্ষ ছিল, ও যজ্ঞ থেকে জন্মকার দ্রৌপদী কি মানুষের গর্ভে জন্ম হয়েছিল? দ্রৌপদীর যাজ্ঞসিনী দ্রৌপদী, খুব ভালো কথা, যাজ্ঞসিনী। এই যাজ্ঞসিনী দ্রৌপদী অগ্নি থেকে যে উদ্ভূতা, তিনি অভিশাপ দিলে ওই জায়গায় পুড়ে ছাই হয়ে, কিন্তু তিনি ব্যবহার করলেন এই অস্ত্রও তিনি ব্যবহার করলেন। গোবিন্দ বলেছেন যে সয় সেই রয়, যে সয় না সে রয়। এই কথাগুলি খুব মার্মিক স্তরে। এখানে দ্রৌপদী সইল, গোবিন্দ ধৈর্য ধারণ করলো। এরপরে গোবিন্দ যেমন কর্ম তেমন। এর পরের স্তরটা আমরা দেখব। দেখুন, যখন সভাকক্ষ দ্রৌপদী প্রবেশ করে শান্ত হয়ে গেলেন, এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হলো, এই যে গান্ধারী কি আশীর্বাদ দিলেন সন্তানদের, মনে আছে আপনাদের? কি বলেছিলেন? যথা ধর্ম তথা। আচ্ছা, এই পুত্র শুনেছিল, এই 100 বছর শুনেছিল মায়ের কথা, কিন্তু শুনেনি। যখন সব পুত্র, যখন একটা পুত্র বেঁচে আছে, সব সন্তান মৃত্যুবরণ করেছে, শকুনি বেঁচে আছে আর দুর্যোধন বেঁচে আছে, তখন গান্ধারী চিন্তা করেছে এই যুদ্ধে নিশ্চিত পরাজয় এসে গেছে। তখন তিনি জৈমিনীর ঋষির কাছে গিয়ে বললেন, এই আমার একটা পুত্র বাঁচিয়ে রাখার জন্য কি করা দরকার? দেখাচ্ছে ভগবান কি করতে পারে। জৈমিনী ঋষি বললেন, তোমার যে সতীত্বের তেজ আছে, স্বামীর চোখ নেই তাই তুমি চোখ বেঁধে আছো, এটা তপস্যা। এই ফল তোমার ভিতরে ফলিত আছে। এই সব পুণ্যগুলো, সব ফলগুলো তুমি যদি দৃষ্টি নিক্ষেপ করে দুর্যোধনের দিতে পারো, তাহলে দুর্যোধন, ওনার শরীর বজ্র হয়ে যাবে। এত কঠিন কথা। ওর শরীর বজ্র হয়ে যাবে, বজ্র লোহার চাইতে শক্ত হয়ে যাবে। ওই যুদ্ধে কারোর কেউ পরাজয় করতে, এই বুদ্ধি কে দিচ্ছেন? ভগবান কৃষ্ণ দিচ্ছেন জৈমিনীর দ্বারাই। কথাগুলো শ্রবণ করুন। তো
তিনি মা বাবার কথা শোনে না। কে শোনে না? দুর্যোধন শোনে না। তখন বলেছে জৈমিনী, আমার পুণ্যের দরকার নেই, একটা পুত্র অন্তত বেঁচে থাক। তিনি সংবাদ দিলেন দূত দ্বারা, দুর্যোধনকে গিয়ে বলো কালকে যেন ও আমার সম্মুখে আসে, আমার দৃষ্টি যেদিকে ওর শরীরে পড়বে সেই শরীরটা বজ্রসম হয়ে যাবে, ওকে বধ করতে আমি এখানে নিয়ে আসছি। কেন? ভগবান ওখানে বসন করলেন না দুর্যোধনের, ওখানে উলঙ্গ করে দিলেন না, কিন্তু ভগবান কোথায় উলঙ্গ করে দিচ্ছে দেখুন। আনন্দময় কথাগুলি। আমি এই লীলাটা কোথাও সময় পাই না করার, মানে লীলার ভিতর প্রবেশ করার। দুর্যোধন দেখলেন আমি বেঁচে আছি, ভীমের হাত থেকে আমার মুক্তি নেই, 99 ভাইকে মৃত্যুর দিকে যে আমারও যেতে হবে, কিন্তু মা বলে দিয়েছে দূতগণ দ্বারা। তখন তিনি রথে বসা, যুদ্ধ শুরু হয়েছে, তখন বলছে তোমার মা বলেছে তোমার বজ্র হয়ে যাবে, ভীম গদা যুদ্ধে করেও তোমার শরীর নষ্ট করতে। তো মা বলেছে কি? বলছে মা যেদিকে দৃষ্টি দেবে তোমার শরীরটা বজ্র হয়ে গেলে এই যুদ্ধে জয়লাভ করতে, পঞ্চপাণ্ডবকে তুমি হত্যা করতে পারবে। উনি এই কথা শুনতে নাচতে নাচতে নিচে নামলেন। এটাই আমি সুযোগটা চাচ্ছিলাম। তো উনি নাচতে নাচতে নামার পর দূতগণ বলছে শোনো, তুমি মায়ের কাছে যাবে, গোপন তত্ত্ব তো সবাই বলে, সব জায়গায় বলা যায় না, এই গোপন তত্ত্ব শোনো। কি বলেছে? মায়ের কাছে যাবে, যাও, কিন্তু ওই মা দর্শন করবে, যা দর্শন করবে সেই শরীরটা বজ্র, ইস্পাত বা লোহা হয়ে যাবে, কিন্তু মায়ের সামনে যেতে হলে কিন্তু কোনো বস্ত্র থাকলে হবে। কোথায় দিচ্ছে ভগবান? ওখানে দুর্যোধন বস্ত্রটাকে কি করেছিল মনে আছে কি? আর ভগবান কোথায় নিয়ে যাচ্ছেন দেখেন এবার দুর্যোধনকে। দুর্যোধন দেখছে সবার সামনে কি উলঙ্গ হওয়া যায়, কিন্তু দূতগণ বলছে, বলছে তুমি যদি বস্ত্র ত্যাগ না করো, উলঙ্গ হয়ে যদি না যেতে পারো, তাহলে কিন্তু ওই শরীর বজ্র হবে। দুর্যোধন সংকটে পড়ে গেলেন, আমার এখন কি করা দরকার? তো বাংলায় একটা প্রবাদে কথা বলে, 1 ঘন্টার কালামুখো সারাদিনের ভালো। দুর্যোধন মেনে নিলেন। মেনে নিলে অন্তর্যামী ভগবান বুঝতে পারলেন, তিনি উপরের বসনগুলো খুলে ফেললেন, কিছু দূর গিয়ে নিচের বসনটাও খুলে ফেললেন। তিনি যুবক বয়সে উলঙ্গ হলেন, মায়ের কাছে যাচ্ছে। কৃষ্ণ বলছে এই সময় আমার যাওয়ার দরকার। কথাটা আমি বলছি কারণ যেমন কর্ম তেমন, কাটা জায়গায় নুনের ছেটে দিলে কেমন লাগে? কাটা জায়গায় নুনের ছেটে দিলে যেমন লাগে। কৃষ্ণ বলছে মনে করছে কেউ নেই, কিন্তু আমি গোবিন্দ সব জায়গায়। গোবিন্দ কি করেছে? মিষ্টি হাসি দিয়ে বাঁশি নিয়ে দুর্যোধন যে পথে গেছেন নিরালায় একটু লুকিয়ে লুকিয়ে কৃষ্ণ গিয়ে সামনে দাঁড়িয়েছে। দুর্যোধন উনি মানে সংকোচিত, লজ্জায় লজ্জিত হয়ে বলছে তুমি কোথা থেকে এলে এই পথে? আবার বলছে আমি সব পথে থাকি, কেউ দেখে কেউ দেখে না। তখন বলছে আমি সব পথেই থাকি, কেউ দেখে কেউ দেখে না। তো দুর্যোধন তুমি যাচ্ছ কোথায়? উনি নিজের লজ্জাস্থান চেপে ধরেছে। আর ওখানে দ্রৌপদী কি করে ধরেছিল? নিজের লজ্জাস্থান চেপে ধরেছে। কৃষ্ণকে দেখে নিজের লজ্জাস্থান চেপে ধরার পরে তো দুর্যোধন তুমি যাচ্ছ কোথায়? তো তোমার আমি জানি। কৃষ্ণ বলছে আমি জানি। দেখেন নুনের ছেটাটা কি করে দিচ্ছে ভগবান। বলছে আমি জানি তোমার ছোট থেকে অন্যের কাপড় টানা অভ্যাস, কিন্তু আজকে তোমার কাপড় কে খুলে নিল? অন্যের কাপড় তুমি খুলে নাও, কিন্তু আজকে তোমার কাপড় কে খুলে নিল? তুমি উলঙ্গ কেন? গোবিন্দ কি বোঝাতে যাচ্ছে? দুর্যোধনকে কি বোঝাতে যাচ্ছে? তুমি অন্যের কাপড় খুলে নিলে অভ্যাস, এটা জানি, কিন্তু তোমার কাপড় কে খুলে নিল? এই লীলাটাই দিয়ে আমাদের গোবিন্দ চোখ খুলে দিলেন। অন্যকে হিংসা করবে, অন্যকে নিন্দা করবে, নিজের মুখে অন্যকে ব্যথা দেবে। আমি গোবিন্দ চৈতন্য চরিতামৃতের চৈতন্য মহাপ্রভু বলছেন ভক্তের স্বভাব অন্যের দেশ ক্ষমা করা, কিন্তু ভগবানের স্বভাব ভক্তের নিন্দা সহ্য না। আবার বলি কথাটা, চৈতন্য চরিতামৃতে এসেছে ভক্তের স্বভাব অন্যের দোষ ক্ষমা করা, এটা ভক্তের স্বভাব, কিন্তু ভগবানের স্বভাব হলো ভক্তের নিন্দা সহ্য না করা। আমি গোবিন্দ ভক্তের নিন্দা সহ্য করতে প্রমাণ দিচ্ছে। আচ্ছা দুর্যোধন তুমি উলঙ্গ হয়ে তুমি
তুমি উলঙ্গ হয়েছে, তুমি অন্যের উলঙ্গ করো, কিন্তু তুমি আজ উলঙ্গ কেন? বলছে আমি মায়ের কাছে যাচ্ছি। কৃষ্ণ বলছে সে তো আমি জানি। কৃষ্ণ বলছে সে তো আমি জানি, তা তুমি মায়ের কাছে যাবে, এই পূর্ণ বয়স, তোমার অঙ্গে কোনো ভূষণ নেই, তুমি জানো না কিছু পরে বা যেতে হয়? বলছে যেতে হয় জানি, কিন্তু মা বলেছে আমার যেতে। বলছে মা বলুক, তুমি সর্ব অঙ্গ, কারণ মা কৃষ্ণ জানে যদি এইভাবে যায় ওনার সতীত্ব ছেড়ে সব বজ্র। লীলাটা দুই ভাবে বিভক্ত করেছে, এক হলো পঞ্চপাণ্ডবকে রক্ষা করছে, আর এক হলো দ্রৌপদীর ওই জায়গাটা শোধ করছে। দেখেন স্তরগুলোকে কিভাবে দিচ্ছে। তখন বলছে মায়ের কাছে যাও, তুমি উলঙ্গ হয়ে যাও, কিন্তু লজ্জা স্থানটা ঢেকে নিয়ে যাও না। মা দেখলে মা বলতে পারে, মা কত কি না বলে, কিন্তু মায়ের কথা কি সব শুনতে হয়? তুমি তো শুনুনি, তোমার মা বলেছিল যথা ধর্ম তথা যায়, শুনেছ কি? বাবা বলেছিল তুমি 5 গ্রাম দিয়ে দাও, দিয়েছ কি? কত কথা শুনুনি, কিন্তু একটা কথা না শুনলে কি হবে? কৃষ্ণ কিভাবে ভক্তকে রক্ষা করে, দেখেন কিভাবে ভক্তকে রক্ষা করে। ভক্তকে বিপদে পড়লে কারো না কারো দিয়ে পাঠিয়ে তাকে বিপদ রক্ষা করে। বলছে আচ্ছা সব কথা তুমি যখন ফেলেছো, একটা কথা অন্তত মায়ের সামনে লজ্জাস্থানটা ঢেকে যাও, আর সব খুলে যাও। তো বলছে কৃষ্ণ ভালোই বলেছে যে মায়ের সামনে এভাবে। কৃষ্ণের কথাটা শুনলেন, আর দুর্যোধন ওই স্থানটা লজ্জাস্থানটা ঢেকে কোনো পাতা বা বস্ত্র দ্বারা, বলেছে এখানে কোনো পাতা বা বস্ত্র দ্বারা ঢেকে গিয়েছিল। এখন ঢেকে গেলে কৃষ্ণ কি করলো, যে আমি ওই জায়গাটাই তোমার রাখতে যাচ্ছি, যাতে ওই জায়গায় তোমার মৃত্যু। একটু দেখার জায়গাটা, এই জন্য ভগবান কোনো একটা জায়গায় তৈরি করে, মৃত্যু তোমার হবেই, মৃত্যুকে রোধ করা। আসুন জায়গাটা দেখি। এই জায়গায় যখন মায়ের কাছে গেলেন, মা তখন কি করলেন, মা সর্বশরীরে ওই সেই দিন ওই যে বস্ত্র বেঁধেছিল আখিতে, ওই দিন খুললেন, আর খুলেই সঙ্গে সঙ্গে দুর্যোধনের দিক তাকালেন। দুর্যোধনের সর্ব অঙ্গ ইস্পাত বা বজ্রসম হয়ে গেলেন, কিন্তু যেখানে বস্ত্র বা কোনো পাতা রেখেছিল ওই জায়গাটা আর বজ্র হয়নি। এরপরে কি হলো, আচ্ছা আপনাদের এটা বলা হয় যে কোনো পাতা, তাহলে সতীত্বের যে তেজ আছে, এই তেজে কি পাতা ভেদ করে ওই জায়গায় লোহা হতে পারেনি, বজ্র হতে পারেনি? পারত কি না? পাতার কাছে কি বাধা হয়ে যায়? কিন্তু গোবিন্দ জানাচ্ছে আমি যার বুদ্ধি দেই, যে বস্তু দেই, ওটা সতীত্বে কেন পৃথিবীর এমন কোনো শক্তি নেই তা ভেদ করতে। কত সুন্দর বর্ণনা করেছে দেখুন। এরপরে সর্বশরীর বজ্র সম হয়ে গেল। বজ্র সম হয়ে গেলে ওনার ওই জায়গাটায় শুধুমাত্র মাংসপিণ্ড ছিল, আর সব বজ্র হয়ে গিয়েছিল। তিনি যুদ্ধে এসে দাঁড়ালেন। গদা যুদ্ধে ভীম তাকে প্রহার করছে, ভীমের গদা আরো উল্টে যাচ্ছে, তিনি পাচ্ছে। শকুনি হাসছে মৃদু মৃদু, যে এবার প্রলয় করা সম্ভব হবে। কৃষ্ণ দাঁড়িয়ে আছে, অর্জুন পঞ্চ পাণ্ডব সহ দেখলো দুর্যোধনের হাত থেকে আর রেহাই নাই, সব পিছিয়ে যাচ্ছে, সব পিছিয়ে যাচ্ছে। তখন জিজ্ঞাসা করেছে কৃষ্ণ, তুমি থাকতে এই মহাবিপদের দিনে যুদ্ধে জয়লাভ করবো কালকে, কিন্তু আজকে এই সংকট এসে দাঁড়ালে এখন কি খাওয়া উচিত? এবার ভীম গদা যুদ্ধ করছে, তখন কৃষ্ণ সব জায়গায় উনি প্রহার করে দেখছে ভীম, কিন্তু কোথাও দুর্যোধনের শরীরে পাচ্ছে না। তখন ইশারা করে দিলেন কৃষ্ণ, ওই জায়গায় যদি তুমি প্রতিঘাত করতে পারো, তাহলেই তুমি দুর্যোধনকে উরুভঙ্গ, এটা বলা হয় উরুভঙ্গ। তখন কৃষ্ণের করুণায় উত্তর দিয়েছেন, আমার ভক্তের স্বভাব অন্যদের ক্ষমা করা, কিন্তু আমার স্বভাব হলো আমার ভক্তের নিন্দা না সহ্য করা। কথাগুলো ভালো করে শোনো। এই জন্য কৃষ্ণ ভক্ত হতে হয়, ধৈর্যশীল হতে হয়, ধর্মকে ধারণ করে জীবনকে রচনা করতে হয়। মহাভারতের বিদ্যাটা সেই জায়গায় দিয়ে গেলেন। এর পরের বিদ্যাটা কি হলো, তখন ভগবান যখন ইশারা করে দিলেন, তখন কৃপা করে, আচ্ছা কৃষ্ণের কি প্রতিজ্ঞা ছিল, কি ছিল, এই যুদ্ধে কোনো অস্ত্র অস্ত্র না ধারণ করে বাক্য অস্ত্র দিয়ে। পৃথিবীর ভিতরে যদি অস্ত্র থাকে তাহলে কোন অস্ত্র শ্রেষ্ঠ? বাক্য। এই বাক্যবান যখন ভীমের পরে দিলেন, তখন ভীম ওই জায়গাটা আঘাত করলেন, আর যখন আঘাত করলেন তখন দুর্যোধন
দুর্যোধন শেষ হয়ে গেল। দুর্যোধন শেষ হয়ে গেলে মহাযুদ্ধ সমার্পণে এসে দাঁড়ালো, মহা সমার্পণে এসে দাঁড়ালো। হাহাকার পড়ে গেল। দ্রৌপদী যখন কৃষ্ণ চলে যাচ্ছে, পঞ্চপাণ্ডব রাজা করলেন, দ্রৌপদী বলছেন, কৃষ্ণ যেদিন চলে যাবেন, দ্রৌপদী বলছে এই কথাটা খুব প্রান্তিত, আচ্ছা আমরা সুখ চাই না দুঃখ চাই? একটু বলুন, আমরা সুখ চাই না দুঃখ চাই? সুখ চাই না? আচ্ছা, দুঃখ আমরা অনেকই আমরা ত্যাগ, দুঃখ আসলে তাকে ত্যাগ করতে চাই, সুখ আসলে তাকে বরণ করতে চাই। আচ্ছা, আমাদের মৃত্যু হবে সুখে না দুঃখে? একটু লক্ষ্য করবেন কথার ভিতরে তাত্ত্বিক কি দিয়েছে। সুখে মৃত্যু হবে না দুঃখ মৃত্যু হবে? 5 তলা বাড়ি থাক, 5 কোটি টাকা থাক, এসি গাড়ি চড়েন, কিন্তু যদি অ্যাক্সিডেন্ট হয় সেখানে দুঃখ আসবে না সুখ আসবে? আপনি ঘরে যদি পড়ে থাকেন সেদিন দুঃখ আসবে না সুখ আসবে? তাহলে আমাদের কার শরণার্থিত হয়ে কার পরশে আমাদের মৃত্যু হবে? দুঃখের পরশে আমাদের মৃত্যু। ভালো করে লক্ষ্য করবেন, দুঃখের পরশে আমাদের মৃত্যু হবে, কিন্তু সেই দুঃখের সঙ্গে যদি সম্পর্ক না করতে পারি তাহলে মৃত্যুর সময় কিন্তু আমাদের গোবিন্দের কথা মনে আসবে। আচ্ছা, এই জায়গাটা কি প্রান্তিত দিয়েছেন? বিদুর রাজমন্ত্রী ছিল, কিন্তু উনি সুখ নেয়নি, উনি দুঃখ নিয়েছেন। বিদুর কি নিয়েছিল? দুঃখ না সুখ? দুঃখ। অনেক জীবনে এই যে আমাদের রঘুনাথ, তিনিও রাজপুত্র ছিলেন, তিনিও দুঃখ বেছে নিয়েছিলেন, ভিক্ষা করে খেয়েছিলেন রাজপুত্র। সনাতন গোস্বামী রাজমন্ত্রী, সনাতন সব কিছু ছেড়ে তিনি কি বেছে নিয়েছিলেন? দুঃখ না সুখ? আচ্ছা, জীবনে দেখায় যারা বৈষ্ণব আছেন এখানে, আচার্যগণ আছে, দেখে নিন। এরপরে আরো দেখায় লালাবাবু দিনে ইনকাম ছিল 52,36,000 টাকা, সুখে তিনি পৃথিবীর সুখ ছেড়ে দিয়ে কি হয়েছিল? দুঃখ না সুখ? দুঃখ। কিন্তু আমরা গোবিন্দ ভজতে চাই, আমরা সুখী হতে চাই না দুঃখী হতে চাই? একটু দেখবেন জায়গাগুলোকে, একটু দেখবেন। জীবনকে ভগবানকে পেতে হলে কোথায় কোন পরিবেশ তৈরি করে জীবনকে অতিবাহিত করে। তাহলে কি প্রদীপ আমাদের অর্থের দরকার নেই? আমাদের সুখে থাকলে কি ভগবানকে পাবো না? সেটাও জায়গাটা দেখেন। অম্বরীশ ঋষি, অম্বরীশ মহারাজ বলা হয়, অম্বরীশ মহারাজ তিনি রাজত্ব রাজা ছিলেন, কিন্তু রাজ সুখের প্রতি তার মোহ ছিল। জায়গাটা এখানে দাঁড়িয়ে আপনি সুখ নিতে পারেন বা দুঃখের মধ্যে কাটাতে পারেন, সেটাও দেখাচ্ছি। তিনি যে গোবিন্দ মন্দিরের সেবা করতেন, ওই গোবিন্দ মন্দিরের সেবাটা, যে মার্জনটা, ভগবানের থালা গ্লাসগুলো অন্য কাউকে মাজতে দিতেন রাজা হয়ে। কিন্তু রাজা তো প্রহরী থাকে, কিন্তু অম্বরীশ ঋষির কোনো প্রহরী রাখতেন না। এই বাসন যদি আমি মাজতে পারি, এই মন্দিরটা যদি আমি পরিষ্কার করতে পারি, তাহলে গোবিন্দের সরাসরি কৃপা পাবো। এই কৃপাটা কারো দেব? আমরা তো কর্মচারী রাখি, আমরা তো এই দায়িত্ব অন্য কেউ দেয়। নিজের কন্যা বলেছিল, বাবা ওই দায়িত্ব আমার দাও। ললিতা বলেছিল, তিনি বলেছিল আমার রাজ্য নিয়ে দিতে পারো, কিন্তু এই ভাবটা আমি কারো দিতে। কিন্তু এই জায়গায় এসে মন্দির আমরা কেউ পরিষ্কার করতে চাই না, অন্যের উচ্ছিষ্ট কুড়াতে চাই না, অন্যের সহযোগিতা আসতে চাই না। এই জায়গায় জানাচ্ছে সংসারের ভিতরে থাকো, সুখের ভিতরে থাকো, যেন সুখের প্রতি তুমি মোহিত হয়ে যেও। কথা বুঝতে পারছি? অম্বরীশের জীবনী, এর পরের জীবনটা চরিত্রে এসে যাচ্ছে, একটু লক্ষ্য করবেন। আর একটা জীবনে কৃষ্ণ যখন চলে যাচ্ছে, কুন্তী দেবী, কুন্তী দেবী বুঝতে পারছি কে সে? কুন্তীকে পঞ্চপাণ্ডবের মা। এই পঞ্চপাণ্ডবের মা যখন তিনি রাজমাতা হলেন আর যুধিষ্ঠিরকে রাজমুকুট পরিয়ে দিয়ে রাজা, হস্তিনা রাজা করে দিলেন, কৃষ্ণ বলছে এবার আমি আসি। এবার কথাগুলি লক্ষ্য করেন। তখন দ্রৌপদী কি চেয়েছিলেন? কৃষ্ণ যেদিন চলে যাচ্ছে সেদিন কি চেয়েছিলেন? মা? আচ্ছা, এই কথাগুলো জানেন, কিন্তু আমাদের জানার সত্ত্বেও আমাদের জীবনে এগুলো রচনা করতে পারি না। দেখুন না সেই জায়গাটা, মা বলছে কৃষ্ণ আজ বুঝেছি তুই অনেক দিন টোল থেকে, আর যুদ্ধ যখন শুরু হতো যে টোল থেকে বের হতিস সেদিন বলতিস পিসিমা আমি আসি, কিন্তু আজকে তুই কি বলছিস? আমি চলে যাই। তোর এই শব্দ বুঝাচ্ছে তুই আর এই রাজভুবনে থাকবি। তো তুই যদি চলে যেতে চাস একটা বস্তু আমাকে দান কর। পিসিমা তো তুই তো বাড়ি করছে, তুই যদি চলে যেতে চাস তাহলে একটা বস্তু আমার দান করে যায়। কোন বস্তু? এই জায়গাটা খুব মহাভারতের একটা বিরাট তত্ত্ব। কি সেটা? তখন বলেছে
যে এই জায়গাটি হলো যদি দিয়ে যেতে চাস, এর পরে যদি কোথাও জন্ম হয় আমার রাজমাতা থেকে, এই সুখের পরে যদি জন্ম হয় কোথাও, ওই জন্মে যেন কখনো সুখের মুখ আমি না দেখতে। কি কথা! আমি যেন সুখের মুখ না দেখতে পারি। কেন? সুখে যতটা তোকে ভুলে থাকা যায়, দুঃখে ততটা ভুলে থাকা যায় না। যতবার দুঃখ আসে, আমার পঞ্চপাণ্ডবের রথে দাঁড়িয়ে বনে থেকে দুর্বাসার 60,000 ঋষিদের যত তার প্রসাদ দিতে পারিনি, তুই কৃষ্ণ দুঃখের দিনে ছিলি। তাই আমি জানাবো, এর পরের যদি কোথাও জন্ম হয়, দুঃখ দিস, সেই দুঃখের সহায়তায় ডেকে তুই কৃষ্ণ যেন আবার কৃপা করে আবার দেখা দিস, আমি এই নিবেদন করছি। আমরা কৃষ্ণ চরিত্রের মাতৃত্ব ভাবের দিকে আমরা লক্ষ্য করছিলাম। এর পরের জায়গাটা আমরা শুনবো। আমরা মাতৃত্ব অঙ্গনে, কিন্তু আজ জীবনের প্রেক্ষাপট দেখাচ্ছে যেমন কর্ম তেমন ফল। এতক্ষণ ছিলাম আমরা যে আলোচনার ভিতরে, এরপরে দেখাচ্ছে, একটু লক্ষ্য করবেন, রামচরিত্র মানুষে এই লীলাগুলো সব জায়গায় প্রস্ফুটিত করা যায় না। অনেক অনেক কৃপা বলে যেন এই স্মৃতিতে চলে আসছে, এই ফলটা স্তর করছে। একটু লক্ষ্য করবেন, কৃষ্ণ কথা শুনতে হলে না একটু ভক্তির প্রয়োজন, কৃষ্ণ কথা শুনতে হলে একটু প্রেমের প্রয়োজন। চৈতন্য চরিতামৃতে এটা জানিয়ে গিয়েছিল। এই জায়গায় দাঁড়িয়ে না কৃষ্ণচন্দ্র স্বয়ং জীবের প্রতি প্রেম দান করছে, জীবকে জানাচ্ছে, জীব জ্ঞান কর্ম যোগ ধর্ম কৃষ্ণ বশ হয় না। কৃষ্ণকে যদি বশ করতে পারো, তাহলে তোমার মাত্র একটা অস্ত্র গোবিন্দ দিয়েছে, সেটা হলো যদি তুমি কৃষ্ণের নামে দুপোটা নয়ন জল যদি ফেলতে পারো কোথাও হরিবাসরে গিয়ে, কোথাও ভাগবত পাঠে গিয়ে, যেমন যশোদা ফেলেছিল, যেমন বিদুর ফেলেছিল, প্রহ্লাদ ফেলেছিল, ধ্রুব ফেলেছিল, তারা এই কৃষ্ণকে বশ করে তার চরণ প্রাপ্তি হয়ে গিয়েছিল। জীবনে আর কখনো তারা ফিরে আসেনি। অনুরোধ করব, আপনারাও যদি এই জায়গায় দাঁড়িয়ে একটু একটু ভক্তির অশ্রু দান করতে পারেন। আমি সেই জায়গায় যাচ্ছি। সেই জায়গাটি হলো কি জানেন? কৃষ্ণ দাপার ত্রেতা যুগের রামচন্দ্র বনবাসে চলে গেছে। আর বনবাসে যখন চলে গেছে না, আর বনবাসে যখন চলে যাকে রাঘব পণ্ডিতের রাজ্য পার হয়ে চলে যাবে, মধ্যেখানে নদী পড়েছে। আর নদীতে একটাই নাবিক আছে, শুধুমাত্র মাধব পাটনি, আর কেউ, একটু লীলাটার ভিতরে ঢুকবেন, মাধব পাটনি ছাড়া আর কেউ নেই। মাধব পাটনি দাঁড়িয়ে আছে, কৃষ্ণ স্বয়ং রাম, সীতা দেবী আর এদিকে লক্ষণ, তিনজন যাত্রী আছে। মাধব পাটনি দাঁড়িয়ে আছে মাধব পাটনি পার করার জন্য। কৃষ্ণ ডাকছে, ওগো মাঝি ভাই, পার করে দেবি? আমরা বলি তো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দাঁড়া। ভগবানের আচরণটা দেখুন, মাঝি ভাই পার করে দেবি? কৃষ্ণ শুনেও, রাম বলছে, কিন্তু মাধব পাটনি শুনছেন না। ঘাটে লাগালেন। এর বৃহৎ তত্ত্বের ভিতরে প্রবেশ করতে হবে, আমি যাব না, এরপরেই পাঠ্যশ্রান দিতে হবে। এরপরে একটু লক্ষ্য করবেন, মাধব পাটনি ঘাটে লাগালেন। রামকে পার করবে, কোনো নৌকা নেই। রাঘব রাজা বলে দিয়েছেন, তুমি শুধুই রামকে পার করবে, আর কেউ থাকবে না। তখন যখন পার করতে যাচ্ছে, তখন বলছে, দেখো কাল রাত্রে শুনেছি রামচন্দ্র অহল্যা পাষাণ হয়ে গিয়েছিল। অহল্যা কি হয়ে গিয়েছিল? পাষাণ। বলছে, রাম শুনেছি কাল রাত্রে তোমার চরিত্রে তুমি সেই পাষাণের পরে, পাথরের পরে পা তুলে দিলে ওই পাথরটা মানুষ হয়ে গিয়েছিল। কিন্তু আজ আমার নৌকায় পার হবে, কিন্তু আমার ভয় হচ্ছে তোমার পায়ের ধুলো লেগে আমার তরিটা, আমার নৌকাটা যদি আবার মেয়ে ছেলে বা নারী হয়ে যায়। লীলাটা শুনলে আনন্দ পাবে। কালকে তুমি যে লীলাটা করেছিল, অহল্যা পাষাণ হয়ে গিয়েছ, তারপরে তুমি পা দিয়ার সঙ্গে পাষাণ থেকে নারী হয়ে গিয়েছিল। তোমার একই পা, ওই পাটা যদি আমার নৌকায় দিতে দিতেই যদি আমার নৌকাটা নারী বা কোনো মেয়ে ছেলে হয়ে যায়, তাহলে আমার কি গতি হবে? আমি তোমাকে
আমি তোমাকে পার করব না। লক্ষণ বলছে কি বলছে এটা? বলছে আমি যেটা সত্য সেটাই বলছি, বলুক প্রভু এটা হয়েছিল কিনা। রামচন্দ্র মৃদু মৃদু হাসছে, এটা মৃদু মৃদু হাসছে। তো হাসতে হাসতে উনি বলছে, দেখো মাঝি ভাই, তুমি কি করলে আমাদের পার করবে? তুমি ছাড়া তো পারের কাণ্ডারি নাই। গোবিন্দ দেখাচ্ছে আমাদের, আমি পার হতে গেলে যদি এই হয়, তোমরা পার হতে গেলে কি হবে? দেখুন জায়গাটা, আমরাও তো পার হব, সংসার থেকে গোবিন্দের পার হতে হবে না, ভব নদীর ঘাট। একটু জায়গাটা দেখে নিন। তখন কি করছে জানেন? তখন মাধব পাটনি বলছে, দেখো রামচন্দ্র ভগবান, তুমি শুনেছি ভগবান, কিন্তু তাই যদি হয় তাহলে তাহলে তোমার পা দুটো দেওয়ার আগে তোমার পা দুটো ধুয়ে ফেলতে হবে, যাতে ওই ধুলি না, কেন তোমার ধুলি লেগে তো পাষাণ মানুষ হয়ে গেছে, ধুলি না থাকলে আর কোনো অসুবিধা নেই, আমার নৌকার মেয়ে ছেলে হবে না। কি বুদ্ধি দেখুন মাধব পান্ডির, কারণ গোবিন্দের চরণটা উনি ধৌত। কি বিদ্যা ভগবানের সেবা যারা করে, যে বড় কৃষ্ণ বাজে সে বড় চতুর। উনি বলছে, লক্ষণ বলছে কি লীলা করে শুরু করে দিল আজ মাধব পাটনি। বলছে দেখো দেখো, তুমি পা দিতে পারবে না, আমার কোলে উঠবে। ভক্তের লক্ষণটা দেখবেন, আমার কোলে উঠবে, আর ওই কোলে তুমি বসবে না, আমার সাউটের জল আছে ওই উপরে বসবে, আর আমি তোমার ওই বসার পরে না দাঁড়াবে, যখন ওই দাঁড়ালে ওই পা দুটো আমি ধুইয়ে ওই ধুলেগুলো যখন ত্যাগ করে দেব, তখন আমার নৌকায় তুমি উঠতে পারবে। রামচন্দ্র বললেন যথাজ্ঞা। কৃষ্ণকে একটা সাউটের পরে, যেটা নৌকায় জল উঠে গেলে ছেঁচে ফেলে দেয়, ওর পরে দাঁড়ালেন। আর দাঁড়িয়ে গোবিন্দের স্বয়ং রামচন্দ্রের চরণ দুটি যখন গঙ্গার জল তুলেছে, তখন দেখলো মাধব পাটনি অনেকে পা ধুই গঙ্গার জলে, অনেকে মূত্র ফেলাই, এই জল দিয়ে গোবিন্দের চরণ ধৌত করা মনে হয় শুদ্ধ প্রেমারঞ্জিত হবে না। মাধব পাটনি বারবার রাম হরিনাম কৃপা করে বদনে নিয়ে বারবার আখি জলে ভেসে গিয়ে রামচন্দ্রের চরণ দুটি জড়িয়ে ধরে ধৌত করার চেষ্টা করছেন। গোবিন্দ গোবিন্দের চরণ দুটি নিজের চোখে অশ্রু জলে যখন ভেসে যাচ্ছে, আর রামচন্দ্র দাঁড়িয়ে আছে, তিনি দাঁড়িয়ে থাকতে পারছে না। প্রভু তুমি বিদ্যা জানো না, তুমি দাঁড়াতে পারবে না, তোমার মাথা, তোমার হাতটা আমার মাথার উপরে দাও, তাহলে আর তুমি অত লড়বে। ভক্ত জানাচ্ছে, তোমার হাত যদি আমার মাথার উপরে পড়ে, আমি আশীর্বাদ প্রাপ্ত হব, যাতে গোবিন্দ তোমার চরণ, তোমার রামচন্দ্র তোমার কৃপা লাভ করতে পারি। রামচন্দ্র না রাঘবের বুদ্ধির কাছে হার মেনে গিয়ে রাঘব রাজার রাজ্যে মাধব পাটনির কাছে হার মেনে গিয়ে মাথার পরে হাত রাখলেন, আর মাধব পাটনির চরণ দুটি কৃপা করে ধুয়ে নিলেন। ব্রহ্মা এসে, বিষ্ণু এসে, দেবতাগণ এসে বলছে, প্রভু যে চরণ ধেনীরা ধ্যান করে পাই না, আমি ব্রহ্মা তোমার চরণ সেবা করতে পারি না। মাধব একটা খিয়া দেয় যে সেই তোমার চরণ পেল, জানি না আমাদের সৌভাগ্য হলো না, আজ আমরা প্রাপ্ত হতে পারিনি। দেবতাদের কথাগুলি শুনেছে, উত্তর দেয়নি। এরপরে চরণ জলে যখন মুখ জড়িত করে রামচন্দ্রের নৌকায় রামকে নিলেন, এরপরে তিনজনকে এমন ভাবে নিলেন, নেওয়ার পরে না লক্ষণ একটু ক্রোধান্বিত হয়ে বললেন, এবার চালাও নৌকাটা। নৌকাটা চালাচ্ছে, এপার থেকে ওই পারে যাবে, সময় কম। লক্ষণ জানাচ্ছে, দেখো মাধব পাটনি অনেক সময় নিয়েছো, আর সময় বিলম্ব করো না, বেলা চলে যাচ্ছে, তাড়াতাড়ি নৌকাটা কিনারায় লাগাও। মাধব পাটনি কি করেছে, যেদিকে গেলে তাড়াতাড়ি যাওয়া যায় ওই দিকে না গিয়ে আর নৌকাটা বেঁকিয়ে দিচ্ছে। আর মা চন্দন দিতে হবে না, এখন বসুন, চন্দন দিতে হবে না, ভক্তের ধ্যান ভঙ্গ করতে হবে না, মা বসুন। এই জায়গায় দাঁড়িয়ে দেখুন কত প্রেমা আবৃত করে দিয়েছেন।
কৃষ্ণ স্বয়ং রামচন্দ্র দেখছে, লক্ষণ দেখছে, সীতা ঠাকুরানী জানকী দেবী দেখছে, যেদিকে নিয়ে যাওয়ার দরকার নৌকাটা ওই দিকে না নিয়ে গিয়ে অন্যদিকে মাধব পাটনি নিয়ে যাচ্ছে। লক্ষণ বলছে, কি অসভ্যতা শুরু করলে, এতক্ষণ জ্ঞানের পরিচয় দিলে কিন্তু এখন অজ্ঞানের পরিচয়, নৌকাটা ঘাটে লাগাও, নিয়ে যাচ্ছে কোথায়? উত্তর দিয়েছেন, কোনো কথা শুনছেন না, অন্যদিকে নৌকাটা নিয়ে যাচ্ছে। লক্ষণ রেগে গেলেন, জানকী দেখছে, বলছে, বাবা নৌকাটা কোথায় নিয়ে যাচ্ছ, ঘাটে লাগাও। সবাই অস্থির হয়ে গেলেন। রামচন্দ্র শান্ত আছে, ভক্তের লীলা দেখছে রামচন্দ্র। এরপরে লক্ষণ যখন রেগে গিয়ে চোখ বড় বড় করে মাধব পাটনির দিকে বললেন, তখন বলছি, আমার ব্যবহারে তোমরা কষ্ট পেয়েছো না? আচ্ছা, আমি রামকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমার নৌকাটা অন্যদিকে নিয়ে যাচ্ছি। লক্ষণ বলছে, আমার দাদা নিখিল ব্রহ্মাণ্ডের মালিক, তার কাছ থেকে মানুষ শিক্ষা নেয়, তুমি তার কি শিক্ষা দেবে? কথাগুলি যতবার এসেছে ততবার আমি বিজয়কে শান্ত করতে পারিনি মাধব পাটনির কথা। মাধব পাটনি বলছে, আমি রামচন্দ্রকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমি অন্যদিকে নৌকাটা নিয়ে যাচ্ছি। কি শিক্ষা দিলে? বলছে, আজকে যেমন সোজা পার করে না করে আমি বেঁকিয়ে দিয়েছি নৌকাটা, তোমাদের যেমন অনেক অস্থির হয়ে যাচ্ছ, রাগ হচ্ছে, যেদিন আমিও পার ঘাটায় গিয়ে দাঁড়াবো, সেদিন জন্য তুমি রামচন্দ্র আমাকে পার করতে গিয়ে দেরি করো না, এই জন্যই কেবল এই লীলাটা করাচ্ছি। আমি যেদিন পার হব, আমার হয়তো করি নেই, কিন্তু সেদিন জন্য তুমি আমাকে পার করতে এরকম দেরি করো না। আমি দেরি করলে যেমন তোমার কষ্ট হচ্ছে, আমি যেদিন তোমার ঘাটে যাব, তুমি গোবিন্দ হয়ে রামচন্দ্র হয়ে যেদিন যেন পার করতে দেরি করো না। কি কথার মাধুর্য! মাধব পাটনি কথা শুনে লক্ষণ থেমে গেল, রাম থেমে গেল। এরপরে চরণ ধৌত করে নিল। সীতা দেবী প্রশ্ন করেছে, আচ্ছা প্রভু, মাধব পাটনি কি করে তোমার চরণ নিল, তোমার কি করে শিক্ষা দিল, কি পরবর্তী জন্মে কি ছিল ইনি? কৃষ্ণ মাধব পাটনির লীলা ধ্যানে দেখতে পারলো। বলছে, দেখো তুমি সীতা দেবী আজকে, কিন্তু আগামী সাগর মন্থনে, সাগর লীলায় যখন তুমি সর্পের রূপে আমি আর তুমি ছিলাম, আমার রাঙাচরণ দেখে এই মাধব পাটনি তখন কচ্ছপ ছিল। দেখেন পূর্বজন্মের কোথায় ঋণটা, কচ্ছপ ছিল। আমার এই রাঙাচরণ পেয়ে কচ্ছপ রূপে আমার চরণ ছোঁয়ার জন্য বারবার এসেছিল। তুমি সেদিন লক্ষ্মী দেবী তাকে হাত দিয়ে ছুঁড়ে অনেক সাগরে দূরে ফেলে দিয়েছিলে। সেদিন ওই কচ্ছপ, আজ যেমন মাধব পাটনি সেদিন কচ্ছপ ছিল, ওই কচ্ছপ আমার কাছে নিবেদন করেছিল, আমরা কচ্ছপ বলে কি গোবিন্দ তোমার চরণ পাবো না? আমরা কচ্ছপ আজ জলচরে চলি, আমার ইচ্ছা ছিল তোমার চরণ দুটি একবার পরশ করব, কিন্তু আমার কি হবে না। সেদিন আমি মনে মনে বলেছিলাম, নারায়ণ হয়ে এই জন্য হবে না, আমি যখন ত্রেতায় যাব সেদিন তুমি হবে মাধব পাটনি, আর সেদিন কৃপা করে আমার চরণে সেবা করতে পারবে। আমি সেই লীলা। সীতা দেবী পরবর্তীতে মাধব পাটনির দিকে একবার তাকাচ্ছে, আর গোবিন্দের দিকে একবার তাকাচ্ছে। কোন জন্মের কোন দিন আজ এই লীলার মাঝে প্রকাশ পাচ্ছে। এরপরে খিয়ায় লাগালেন, এই খিয়াঘাটের কিনারায় যখন লাগালেন, এরপরে রামচন্দ্র আর লক্ষণ সীতা দেবী পার হয়ে গেলে, সীতা দেবী যিনি রামচন্দ্র, তিনি বললেন, মাধব পাটনি আমি রাজ্য ছেড়ে দিয়ে এসেছি, আমার বলতে 1 টাকাও কোনো কড়ি নাই। এরপরে লক্ষণ বলছে, তুমি কড়ি নাও, আমি দিচ্ছি তোমাকে। তখন মাধব পাটনি বলছে, না আমি কড়ি নেব না। কথাগুলি খুব সুন্দর পদে শ্রবণ করুন। আমি কড়ি নেব না। কেন কড়ি নেবে না? বলছে, আজ আমি কোনো কড়ি নেব না, কারণ কি জানো, আজ রামের হাতে যেমন পয়সা কড়ি নেই, রাজ্য ছেড়ে দিয়ে এসেছে,
এক ড্রাইভার আর এক ড্রাইভার কি কোনো পয়সা নাই গাড়িতে উঠলে? ভালো করে লক্ষ্য করবেন, এক ড্রাইভার আর এক ড্রাইভারের কোনো পয়সা নাই। বুঝাতে চেয়েছেন রামও যেমন পারঘাটার মাঝি, আমিও এ জগতের মাঝি। লক্ষণ রেগে গিয়ে বলছেন, আমার দাদা আমার কোন জায়গার মাঝি? বলছে, তোমার দাদাও মাঝি, আমিও মাঝি। মাঝি যেমন ড্রাইভার যেমন অন্য ড্রাইভারের কাছে পয়সা নেয় না, আমিও রামচন্দ্রের কাছে পয়সা নেব না। কেন? বলছি, এই জগতের মাঝি আমি, কিন্তু ওই জগতের মাঝি হলো রামচন্দ্র। আজ যদি আমি করি না, আজ যদি করি নেই, সেদিন আমি যেদিন যাব, সেদিন আমারও কোনো খালি হাতে যাব, আমারও কোনো কড়ি থাকবে। আমি তোমার কাছে জানাই, এই কথাটি গেয়ে গেছেন পরীক্ষিত বাজার, যার করি নাই যার তুমি করো তারে পার। ধরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। এই রাঘব পাটনির কথাটা সেই জায়গায় এসেছে, আমি যেদিন তোমার চরণে যাব, কথা দাও রামচন্দ্র, আমি যখন করি নিলাম না, কৃপা করে এরপরে তোমার ওই রাজ্য যখন যাব, তোমার ওই ভবপারে যেদিন যাব, তুমি কৃপা করে বিনা করিতে আমার পার করবে, কোনো করি চাইবে না, বলো কথা দাও। আজ পর্যন্ত দেখাই ধর্মীয় কাজে কোথাও দক্ষিণা চাইবার কোনো স্তর নেই। কারণটা এই জায়গায় যদি তুমি না ছয়ে তুমি কর্ম করতে পারো, গোবিন্দ তুমি যেদিন যাইবে তোমার কাছেও কোনো করি নেবে। এই জন্য সমস্ত ধর্মীয় কাজে নিষেধাজ্ঞা করা, যে চেয়েও না, বিনিময়ে কিছু দাও। মাধব পাটনি দেখালো যে আমি করি নেব না। জগতের এই আশ্চর্যজনক লীলাটা রামচন্দ্র করে দেখালেন এই জগতে। মাধব পাটনির কাছে বলে গেলেন, মাধব পাটনি, আমি জানি এই জগতের পরম স্তরগুলোকে স্তরণ করে তোমার লীলা জগতে গুণগাতা হয়ে রইবে। রামচন্দ্রের সেবা যেভাবে করলে, পরবর্তীতে কি করেছিলেন জানেন? যখন কৃপা করে রামচন্দ্রকে বিদায় দেবে না, বারবার ওই চরণ যুগলের দিকে তাকিয়ে বললেন, প্রভু একবার ধোয়ার সুযোগ দিয়েছো, এবার বলো কৃপা করে তোমার চরণ ধুলিটা আমার রাখতে সুযোগ দাও। তুমি চলে যাবে বনবাসে, কৃপা করে ওই চরণ ধুলিটা আমার ধুলে গড়াগড়ি দিতে যাও, যাতে ওই ধুলি প্রবেশ করতে পারে। তুমি যখন দাপারে প্রবেশ করেছিলে, এই ধুলি নয় ব্রজপদ রেলো, এই ধুলি মেখেছিল নন্দের নন্দ। কেন? যেদিন কলিতে তুমি চৈতন্য হয়ে যাবে, সেদিন তোমার ওই ভক্তের ধুলি মাখার জন্য তুমি নিত্য গড়াগড়ি দেবে। আজ কৃপা করে এই ধুলিটা আবার ভিক্ষা দাও। আবার কৃপা করে যে ধুলি ধুয়ে নিয়েছিল, আবার ওই ধুলিটা মাধব পাটনি গোবিন্দের, আর ওই রামচন্দ্র গোবিন্দ নয়, তখন রামচন্দ্র রূপে ভগবান রামচন্দ্রের চরণ ধুলিতে নিজে অভিষিক্ত হচ্ছে। গোবিন্দ যেন আমি এই ধুলির কথা ভুলে না। ওই ধুলির মাঝে যে গোবিন্দের প্রেম আছে, মাধব পাটনি ওই ধুলিটা অঙ্গে মাখলো, হৃদয়ে নিল, আর যতবার নিয়েছিল সেই দিন থেকে মাধব পাটনির ভিতরে প্রেম আর ভক্তি যতদিন বেঁচে ছিল, ততদিন হা গৌর, হা কৃষ্ণ বলতে, রাম গুণকীর্তন করতে, তার ভিতরে ভক্তি আর প্রেম চলে আসতো। জীবনে আর প্রেমের অধীন হয়নি, তিনি প্রেমের মধ্যে তিনি থেকে দিয়েছিলেন। এই রামচন্দ্র চরিত্র মানুষের পরম স্তরগুলোকে স্তরণ করে দান করে দিয়েছেন। জীবনের পথে মাধব পান্ডে দেখে গিয়েছেন, দেখো জীব, এই লীলার মাঝে যেমন কর্ম তেমন ফল। আপনাদের জীবন চরিত্রটা একটু তাকিয়ে দেখবেন। জীবনে যেদিন পৃথিবীর বুক থেকে বিদায় নেবে না তোমরা, সেদিন তোমাদের কোনো কড়ি থাকবে না। জায়গাটা একটু দেখে নেন, কড়ির কথা যেখানে বলা হয়েছে, তোমাদের কোনো কড়ি থাকবে না। যেদিন তোমাকে মৃত্যুবরণ করবে, বাড়ি থেকে কাঁধে তুলবে, কথাটা বলতে বলতে না আমার ভিতরে অনেকটা প্রেম রঞ্জিত হয়। 5 তলা বিল্ডিং তৈরি করলেন, অনেক টাই পরলেন, প্যান্ট পরলেন, অনেক সুন্দর জামা গায়ে দিলেন। যেদিন তোমার ভিতর থেকে আত্মা চলে যাবে, সেদিন তোমার জন্য আর হরিনাম হবে না, প্রেমানন্দ হরি বলবে না। তোমার সেদিন একটাই সংকেত দেবে, বলো হরি বলবে, কিন্তু এখনো হরি বলা যাবে। একটু দেখুন এই লীলায় কত সুন্দর বর্ণনা করছেন এই কড়ির কথা। আমরা মৃত্যুর পরে মানুষের খইয়ার রেজকি পয়সা ছিটাই, তো একটু দেখুন, খইয়ার রেজকি পয়সা ছিটাই কি বলি বলো? আরে রেজকি পয়সাটা করি, তো করি কিনা?
কড়ি দেওয়া হয় কেন একটু তাকিয়ে দেখবেন। এই কড়ি দেওয়া হয় ঋষিবর জানিয়েছেন দূরে যদি যাত্রা করতো কেউ, তাহলে নিজের স্ত্রী তাকে খাদ্যের ব্যবস্থা করে দিচ্ছেন, কিছু টাকা দিয়ে যেতেন, যাতে তুমি আজ রাত্রে যেখানে থাকবে পথে দুপুর হয়ে যেতে পারে। নিজের স্ত্রী স্বামীকে সাজিয়ে দিতেন। কখনো স্ত্রী গেলে স্বামী তাকে সাজিয়ে দিতেন, কড়ি না হলে পার করবে না। আজও সেই লীলাটা আমাদের ব্যাসদেব রচনা করে গেছেন। একেবারে তুমি যাবে যে পথে যাচ্ছ ওই পথেই কিন্তু খাদ্যের প্রয়োজন। খাদ্য কি দেয়? মুড়ি ভাত কি দেয় মৃত্যুর পরে? ওই কি খাদ্য তো। আর রেজকি পয়সা হলো কড়ি। ওইটাই শিখে বলে তুমি পরপারে যাবে, কড়ি না হলে পার করবে। দেখেন কোথায় স্তরগুলোকে দিয়েছে। ঋষিরা জানালেন, মহাত্মারা জানালেন, দেখো এই জগতের মুড়ি খই খাদ্য ওই পারে কাজে আসবে না। এ পয়সা এই জগতের পয়সা ওই জগতে কোনো কাজে আসবে না। আমার এখন প্রাণ চলে গেছে, আমি বুঝতে পেরেছি এই জগতের একমাত্র ধন যদি কেউ হরিনাম করতে পারে, চোখের জল ফেলতে পারে, গোবিন্দ সেবা করতে পারে, ওই পারেই কেবল একমাত্র সম্বল। একটা জিনিস আস্বাদন করুন, এই আস্বাদিত প্রেম রস স্নিগ্ধ দান করেছেন। এই বলহরি বলতে বলতে বলহরি বলতে বলতে আপনি আর আমি যেদিন চলে যাব, সেদিন নিজের পুত্র সঙ্গে যাবে, নিজের পড়শিরাও সঙ্গে যাবে, নিজের কীর্তনিয়াও সঙ্গে যাবে। কিন্তু চিতায় তুলে দেওয়ার পর জায়গাটা দেখুন, যার মা মারা গেছে চিতায় তুলে দেওয়ার পর স্মরণ করুন তো সেই গিলাটা কেমন লাগে। জীবের কোনো কিছু দেখে নিজেকে তাকাতে হয়। আমার বাবাকে ছাই করে দিয়েছি, আমার মাকে ছাই করে দিয়েছি, আমার দাদু চলে গেছে তাকেও ছাই করে দিয়েছি, আমারও ছাই হতে হবে। আমার করণীয় কি গোবিন্দ আমার বলে দাও। এ জগতে কোন কর্ম করলে তোমার ওই চরণে আমরা সমর্পণ করতে পারবো। জায়গাটি দিক নির্ণয় করে দিয়েছেন। এর পরের জায়গাটি নির্ণয় করে দিয়েছেন যখন কৃপা করি চিতার পরে তুলে দিয়েছেন। এই বিদ্যাটা মহাভারতে এসেছে। যুধিষ্ঠির মহারাজকে পরীক্ষা করেছিল, চিতার পরে তুলে দিয়ে জীবনকে চরিত্র নির্মাণ করবেন। সেই নির্মিত হলো যে চিতার মাঝে সবাই পুড়ে ছাই হয়ে গেছে। আমার একদিন পড়ে যেতে আমি কড়ির কথা বলছি, একটু লক্ষ্য করবেন। দেহটা ভস্ম হতে দেখে চৈতন্য মহাপ্রভু না হরিদাসকে যখন সমাধি মধ্য পুরীতে প্রবেশ করেছিল, বারবার ওই মুখটা দেখতে চেয়েছিল একমাত্র চৈতন্য মহাপ্রভু। এরপরে যখন পিতামাতা চিতার পরে জ্বলে না, তখন বারবার ওই মুখটা ভেসে আসে, আর কখন আমি দেখছি, আর কখন আমি দেখতে পারবো না। ওই বদনটা চিন্তা করতে করতে কোনো ভক্ত যদি হৃদয় গলে একটু জীবনকে পরিবর্তন করবেন এই কথা, আমি একদিন যদি চলে যাই তাহলে আমার জীবনে যদি সব পুড়ে ছাই হয়ে যায় তাহলে আমার জীবনের অস্তিত্ব কি থাকবে। গীতায় কথাটি নির্মম ভাবে জানিয়েছেন। কি বলেছে জানেন? শরীরাং যদবাপি পুৎক্রমিত ঈশ্বর গৃহ দৈতানি বায়ু গন্ধ নিবাস হইয়াদ। গীতায় জানালেন বায়ু যেমন ফুলের গন্ধকে বহন করিয়া অন্য ফুলে গমন করে, জীবাত্মা জ্ঞানেন্দ্রিয় এবং মনকে বহন করিয়া অন্য দেহ দেহান্তরিত হয়। যদি মনে তুমি কৃপা করে সর্বক্ষণ গোবিন্দের নাম করতে পারো, হাতে গোবিন্দের সেবা করতে পারো, চোখ দিয়ে যদি গোবিন্দের সেবা করতে পারো, সাধু দর্শন করতে পারো, তাহলে মৃত্যুর পরে কারোর দ্বারস্থ তোমার হতে হবে না, একমাত্র গোবিন্দ তোমাকে সেবা করবে। দেখুন জায়গাটা, সেই জায়গাটা লীলাটা নিয়ে পাঠ বিশ্রাম দিচ্ছে, একটু লক্ষ্য করবেন। চিতার পরে আত্মা দেহটা যখন বিস্মরণ হয়ে গেল, দেহটা যখন জলীয় পদার্থের ছায় প্রক্রিয়ায় হয়ে গেল, তখন কৃপা করে ওই জায়গায় দাঁড়িয়ে জীবের চৈতন্য ফিরে। এখন বললে হয়তো আমাদের চৈতন্য জ্ঞান ফিরবে। এখন ভাগবত কথাকে উপদেশ শুনলে আপনার ভালো লাগবে না, পড়তেও ভালো লাগবে না, নিরামিষ ভালো লাগবে না, আপনার ভালো না লাগতে পারে, সাধু সঙ্গ ভালো না লাগতে পারে, মাথা নত করা ভালো না লাগতে পারে, আপনার ভিতরে চোখের জল এখন ভালো লাল না লাগতে পারে, কিন্তু যেদিন ভালো লাগবে সেদিন আর সময়। আমি সেই জায়গাটায় দিয়ে পাঠতে বিশ্রাম দিচ্ছি, একটু লক্ষ্য করুন। সেই জায়গাটি হলো যে এই পরমাঙ্কিত প্রেমের উৎসর্গ